ওকে। সো আমাদের সাথে আছে আমাদের স্টুডেন্ট আরাফ। এই মাসে সে লেভেল অন সেলার হয়েছে। সো আমরা তার মুখ থেকে ছোট্ট করে তার সাকসেসের গল্প শুনবো। সো আরাফ, তোমার পরিচয় দাও। কোথায় কি করছো? আর লেভেল অন হয়েছো, কি পরিমাণ পরিশ্রম করতে হবে? অনেক স্টুডেন্ট যারা নতুন হতাশ হয়ে যায় অল্পতেই, তাদের উদ্দেশ্যেও কিছু বলবো। তো আমি মোহাম্মদ আরাফ। আমি ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউটের একজন স্টুডেন্ট। তো আমি মোটামুটি 2022-এ আমার মনে হয় এই জায়গায় এনরোল করা হয়েছিল। তো প্রথম অবস্থাতে একটু মানে ভালো কাজ ছিল। দেখা যাচ্ছে আমার লেভেল ওয়ানের কাছাকাছি আমার মানে অ্যাকাউন্টটা মানে একটু সমস্যা হয়েছিল, পরে আর আমি লেভেল ওয়ান পাই নাই। তো লাস্টে অনেকটা টাইম মাঝখানে আবার কিছু ফাইবারে কিছু ছিল, রেস্ট্রিকশন ছিল, এর মধ্যে অনেক টাইম চলে গেছে। আবার রিসেন্ট আবার আমি মানে ধরে রাখছি কাজটা, আমি শিখতেছি, শেখার মধ্যে যাচ্ছি এবং অন্যান্য কাজও শিখতেছি সাথে সাথে আরো স্কিল ডেভেলপ করতেছি। কিন্তু এই কাজটাতে আমি করতেছি, এটা রানিং আছে, টুকটাক করছি, মাঝে মাঝে কিছু কিছু করছি। কিন্তু রিসেন্ট আমি একটা ক্লায়েন্ট কাজ করতেছি, আরো কয়েকটা ক্লায়েন্টের কাজ করতেছি গত মাসে। মানে কাজে আমার লেভেল ওয়ানটা আর কি আসা, এর মাঝে আর করা হয় না, এটা আগের অ্যাকাউন্টে চলে গেছে, এটা নতুন অ্যাকাউন্ট। আচ্ছা, মানে আগের অ্যাকাউন্টে অলরেডি কাজ করছিলা, লেভেল পর্যন্ত গিয়েছিলা, হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ, ওইটা লেভেল হয়নি, ওয়ানের কাছে যে রেস্ট্রিকশন। ওটা ওটা স্টক আছে, ওটাতে আর কাজ করা হয় নাই। এখন নতুন অ্যাকাউন্টে থেকে আবার কাজ করতেছে। আচ্ছা এই হলো বিষয়, ওটাতে আমি লেভেল ওয়ান পাইলাম এই মাসে। আচ্ছা। এই যে মার্কেট প্লেসের বাইরে কি এখন কোনো কাজ করছো? মার্কেট প্লেসের বাইরে একটা ক্লায়েন্টের কাজ নিয়েছিলাম, ওইটা $200 $220 একটা কাজ নেওয়া হয়েছে। হুম। তো ওই আপনার দেখানো প্রসেসেই মানে যেভাবে দেখাইছেন ওইভাবে চেষ্টা করে গেছি, ওইভাবে আচ্ছা আল্লাহ রহমতে একটা কাজ পাইছিলাম। তো তারপরে একটু মানে আসলে স্কিল ডেভেলপ নিয়ে বেশি গুরুত্ব দিছিলাম, আর কাজ নিয়ে একটু ফোকাস কম দিছি। এখন একটু মোটামুটি একটু শেষের দিকে, তাই একটু কাজ নিয়ে বা একটু ড্রাইভ দিচ্ছি। আর হচ্ছে কাজগুলো করতেছি, রিসেন্ট আজকেও দুইটা কাজ রানিং আছে, মানে আজকেও নেওয়া হয়েছে। আচ্ছা, একটু দেখাও এই কয়েক তোমার মাস। হচ্ছে লেভেল ওয়ানটা দেখাও, আমরা একটু দেখি, না হলে মানুষ বিশ্বাস করবে না, মনে করবে যে শুধু সাক্ষাৎকার নেই। দেখা যাক, আমরা একটু লেভেল ওয়ানটা দেখি। কষ্ট, আচ্ছা, পরিশ্রম, এই পরিশ্রম করতে হবে। আসলে বিষয় হচ্ছে অনেক টাইমিং করে, এগুলো বিষয় এই কারণে আমি যেটা রাখছি। তো আর্নিং এ আছি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, শিওর। আর্নিংটা দেখো, তাহলে হবে, গিগ দেখানোর দরকার নেই। ঠিক না দেখে, কারণ অনেকে করে কি স্প্যামিং করে, এটা হলো প্রবলেম। হ্যাঁ, গিগ দেখার দরকার আমি নেই। এটা নোটিফিকেশনটা দেখিয়ে দিই, এই যে এই জায়গায়, এই যে কংগ্রেটস আচ্ছা, ইউ তুমি আর শেয়ার করো, লেভেল ওয়ান, স্ক্রিন এটা শেয়ার লেভেল ওয়ান হয়নি। ছিল। স্ক্রিন শেয়ার হয়নি। হ্যালো, ও আচ্ছা আচ্ছা। স্ক্রিন শেয়ার হয়নি। শেয়ার হচ্ছে। হুম হুম। আচ্ছা এই যে আমার লেভেল ওয়ানের যে পাইছি এর বেসিস এটা নোটিফিকেশন আসছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর বেশি কিছু দেখানোর দরকার নাই। ঠিক আর আছে। হচ্ছে এই যে অ্যাক্টিভ আছে দুইটা অর্ডার আপাতত। হুম হুম। এই দুইটা অর্ডার আজকে করতেছে আর কি, মানে শুরু অর্ডার এটি। এই কটা হচ্ছে গত মাসেই মোটামুটি লেভেল ওয়ান কমপ্লিট করছি, এক মাসের অর্ডারই গেলাম, মানে এক মাস কাজ করি নাই, হয়তো 5-7 দিন কাজ করা হয়েছে এখন তাতেই। শুরুর আলহামদুলিল্লাহ। দিকটা কেমন ছিল, আর এখন কেমন মনে হয়? আর শুরুর দিকটা আসলে লার্নিং এর phase ছিলাম তো, মানে অনেক কিছুই আহ বুঝতে পারি নাই প্রথম অবস্থায়। দেখা গেছে অনেক কাজ করছি, যে ক্লায়েন্টের সাথে কথা বলছি, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু হচ্ছে অনেক কিছু না বুঝে করে ফেলছি। এই কারণে দেখা গেছে অনেক প্রবলেম হয়েছে। আহ যেমন আমার ওই যে কি বলে কয়েকটা রেস্ট্রিক্ট খাইয়া আমি কিছু পাকিস্তানি ক্লায়েন্টের কাজ করছি বা অন্যান্য ক্লায়েন্টের কাজ করা যায়, আমার অ্যাকাউন্টটা ওটা মানে লেভেল ওয়ানের কাছাকাছি স্টক হয়ে গেছে, মানে গিকটাই চলে গেছে পুরা। তো আসলে অনেক কিছু শিখছি। বিষয়টা হচ্ছে আমি প্রথম অবস্থায় যে ফার্স্ট স্টেজে যে স্টার্টিং যে ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, এইসব কাজগুলো দিয়ে শুরু করলে কি হয়, আমার বেসটা স্ট্রং হয়। আমি যতটুকু বুঝলাম, যে আমার স্টার্টিং এর শুরু যে আমার ফোকাসটা হয়েছিল যে আর্নিং, আমি যে আর্নিং করবো এই বিশ্বাসটা যে আমার মধ্যে আসছে, এর থেকে কিন্তু একটা মোটিভেশনে কিন্তু এখনো ধরে রাখছি। আর যদি আমি আর্নিং এ না আসতে পারতাম তাহলে মানে এতদিন থাকতাম না আমি মাঠে, হয়তো আমি চলে যেতাম সেক্টর, যেহেতু আমি সব করি, আর এটার দিকে ফোকাস দিতাম না, যে না, এই জায়গা থেকে আমার সফল হওয়া সম্ভব না। তবে আসলে আমি দীর্ঘ 5 বছর সময়, কোনো একটা দীর্ঘ সময় কাজে ছিলাম। যখন দীর্ঘ সময় যখন কাজ না পাওয়া যায়, তখন নিজের মধ্যে একটা হতাশা কাজ করে। হ্যাঁ, যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার, আমি এর শেষ কোথায়। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ধৈর্য ধরে লেগেছিলাম, এই কারণে আপনার সাথে প্রায় কথা হয়। বলি ভাই যে কাজ নাই, কি করবো। মানে একটা কি অবস্থা,
পরে মাঝখানে যাক আলহামদুলিল্লাহ এই গত মাসে লেভেল ওয়ানটা পাইলাম। যাক এখনো নতুন কাজ আসতেছে, আলহামদুলিল্লাহ আশা করা যায় ভালো সামনে আরো হবে। ফাইবার আউটসোর্সিং কি ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে কতটুকু হেল্প পাইছো? আলহামদুলিল্লাহ আপনার যখনই নক দিছি মনে হয় না আমার ওয়েট করা লাগছে, সাথে সাথেই আমরা রেসপন্স পাইছি। আগে যখন প্রথম কাজ শুরু করছি তখন মানে বেশি সাপোর্টটা দেখা গেছে লাগছে, দেখা গেছে রাত একটা দুইটা নো ভাই এই সমস্যার প্রবলেম। এখন আস্তে আস্তে কাজটা শিখে গেছি, এখন একটু সাপোর্ট কম লাগে, কিন্তু যখন ইনস্ট্যান্ট লাগে তখন আপনার ফোন দেই, ভাই এই অবস্থা, কি করা যায় সমাধান। তো আমি ইনস্ট্যান্ট পাইছি যে এটা অন্য কোনো মেন্টর, আমার মনে হয় না অন্য কোনো মেন্টর বা অন্য কোনো প্রতিষ্ঠানে এত সুন্দর সাপোর্ট পাবে। সাপোর্টের জন্য বেস্ট আমি এটা মনে করি যে যে ইনশাল্লাহ। কোনো একটা ক্লায়েন্ট বুঝতেছি না, আমার বেসটা ডেভেলপ করতে করতে বিভিন্ন ক্লায়েন্টের সাথে হান্ট করার পরে যদি আমি আপনার সাথে কন্ট্যাক্ট করলাম, আপনি আমার সাপোর্ট দিলেন, এই সাপোর্টটা দেখা গেছে অন্য জায়গা থেকে পাওয়া যায় না। নর্মালি আমার কাজটা শিখে দিল শেষ, তারপরে ক্লায়েন্ট আমার মতো করে খোঁজা নেওয়া লাগে, আমার মতো করে ওর সাথে মানে কমিউনিকেশন সব আমাদের এভরিথিং নিজে করা লাগে। এই হলো বিষয়। আর হচ্ছে সাপোর্টটা খুবই অনেক বড় একটা ইফেক্ট করে এটা ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ারে। এটা যেটা ফাইবার আউটসোর্সিং থেকে পাইছে তা এটা মনে হয় না আর কেউ অন্য কোথাও থেকে পাবে, আমার মনে হয় না। ঠিক আছে, লেগে থাকো, সফল ওকে, হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক ওকে, আছে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আচ্ছা।